হোয়াটসঅ্যাপ গাইজ, আজ আমরা নিয়ে আসলাম ফুচকা চ্যালেঞ্জ। আজকের এই ঝাল ঝাল ফুচকা খেয়ে আমার আর আমার পার্টনারের কি অবস্থা হলো, আর কে জিতলো, প্রাইজ হিসাবে কি পেলাম, সবই থাকছে আজকের এই ভিডিওতে। তো আশা করি সবাই লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমাদের সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো আজ আমি আমার আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগটা হচ্ছে চ্যালেঞ্জিং ব্লগ, মানে ফুচকা ইটিং চ্যালেঞ্জ, তো উইথ মাই ক্রাইম পার্টনার। তো আমি গরিব মানুষের জন্য আমি 500 টাকায় প্রাইজ মানি রাখছিলাম ভাই, এর জন্য আমার পার্টনার অনেক চেতাইছে। তো যাই হোক, আমি বলতেছিলাম আমিই জিতুম, ও বলতেছিল যে না আমিই জিতুম, এটা নিয়েই আমরা কথা বলতেছিলাম। তো যাই হোক, সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি সবার কাছেই ভালো লাগবে আর আমার একটু সাপোর্ট করবেন। তো চলেন ভিডিওতে যাওয়া যাক। এই তো আমাদের সবকিছু রেডি, এখন জাস্ট আমাদের ইটিং এর পালা। তো আমরা এখন খাবার স্টার্ট করব। স্টার্ট অলরেডি হয়ে গেছে। ও বলতেছে তুই কোনো মতে আমার কাছ থেকে জিততে পারবি না, আর আমি বলতেছি কোনো মতে আমার টাকা আমি তোরে দিব না, আমার যে কি কষ্টের টাকা এটা আমি জানি। তো ও বলতেছে তুই যাই কইরা না, তুই জীবন ওই টাকা ধইরা রাখতে পারবি না। আমি বলতেছি তুই খাইতে থাক না রে ভাই, একটু পয়সা না বুঝবি। ও আমার আগেই ওয়ার্নিং দিয়ে রাখছে যে বোম্বাই মরিচ একদম দিবি না, কারণ ও ঝাল একদমই খাইতে পারে না। তো যাই হোক, আমরা খাইতেছি, ও একটু পর দেখবে এটার মধ্যে কি আছে বা কি নাই। ও একটু পর মানে মরিচ গুলা উঠাই উঠাই আলাদা করে রাইখা দিব ঝালের কারণে, যেহেতু স্টার্ট করে ফেলাইছে মাঝখানে তো ইন্ডো করতে পারবে না ও। আচ্ছা, ও বলতেছিল যে তুই চ্যালেঞ্জিং শুরু করছোস, তো তুই বলছোস ফুচকা কতগুলা। তো আমি বলছি আরে বল দইরা দয়া দেখাই দিই, বলা লাগবে না। আমি বলে রাখি এখানে ছিল 90টা, 45টা ওর, 45টা আমার। আর আরেকটা কথা, ক্রাইম পার্টনার বললাম কারণ আমার সবকিছুতে ও থাকে, আমার সবকিছুতে ও আমার সাপোর্ট করে, ফ্যামিলির দিক থেকে হোক বাইরের দিক থেকে হোক। মানে আমি বাইরে ব্লগিং করতে গেলে ওই থাকে, মানে কিভাবে আমার ফ্যামিলির ম্যানেজ করবো ও জানে, এর জন্য সবাই বলে যে আমার ক্রাইমের পার্টনারও, এর জন্য ওরা আমি ক্রাইম পার্টনারই বলে ডাকি। তো যাই হোক, এই তো আমাদের খাওয়া চলতেছে, কথা চলতেছে, লা 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 লা। আচ্ছা যাই হোক, সবার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্টটা হলো গিয়ে, যারা আমার ফেসবুক থেকে দেখতেছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দিবেন, লাইক করে শেয়ার করে কমেন্ট করবেন, কারণ আপনাদের একটা কমেন্ট আমার অনেকটা সাহস যোগায়, আমার অনেকটা সাপোর্ট করে। প্লিজ আমার একটু সাপোর্ট করবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, একটু লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনাদের যে মনোভাবটা আছে আমার ভিডিওর প্রতি, প্রত্যেকটা মনোভাব কমেন্টে আমাকে জানাবেন। তাতে করে হয় কি, আপনাদের প্রত্যেকটা কমেন্ট যখন আমি পড়ি তখন আমার কাছে খুব ভাল লাগে, আমার কাছে মনে হয় যে না আমার যে কষ্টটা করতেছে ওইটা কিছুটা হইলেও সার্থক হইতেছে। তো যাই হোক, আপনাদের কমেন্ট আমার অনেক মোটিভেট করে। প্লিজ আপনারা একটু কমেন্টে ভালো মন্দ যেটাই হোক জানাবেন, আর একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, পাশে থাকবেন। কারণ আপনারা যদি আমার সাপোর্ট না করেন তাহলে আমি কোনোভাবেই কিছুই করতে পারবো না, কারণ একা কখনো বড় হওয়া যায় না। তো যাই হোক, আমার ইচ্ছা ছিল, ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করতেছি। প্লিজ আপনাদের সাপোর্ট প্রয়োজন, আমাকে একটু সবাই সাপোর্ট করবেন। তো এই তো আমরা খাচ্ছি, আমার বন্ধুর অলরেডি 12টা বাজতে শুরু হয়ে গেছে, দেখতে থাকেন। আমার অনেক হাসি পাইতেছিল ওর অবস্থা দেখে, মানে ও চামিচ, আমি চামিচ দেখাইতেছি, ও এক পর্যায়ে চামিচ রেখে হাত দিয়ে খাওয়া শুরু করছে, মানে যেভাবে ওর জিততেই হবে। ওই 500 টাকা দিয়ে কী করবে সেটা ও আমার আগে থেকেই বলে রাখছে, মানে যেমনি হোক এই 500 ও লাগবেই, ও এটা দিয়া থাক। আর বাকিটা না বললাম, সবারই পার্সোনাল থাকে, ওরও আছে, কিন্তু আমরা যেহেতু ক্রাইম পার্টনার আমাদের মধ্যে কোনো পার্সোনালিটি নাই। এই তো খাচ্ছি খাচ্ছি খাচ্ছি, খেতে খেতে অবস্থা টাইট ভাই, পরে সে না বোঝা যাবে এটার আসার কি হয়। আমার বন্ধুর এই তো অলরেডি শুরু হয়ে গেছে। আমি বারবার দেখতেছিলাম মানে ওর কয়টা ফুচকা আছে আমার কয়টা, মানে ও কেমনে খায় ভাই এত তাড়াতাড়ি, দেখেন ওর মুখ চলতেই আছে। আমি তো যাও একটু রেস্ট নিতেছি বা মাঝখানে একটু গ্যাপ গ্যাপ দিয়ে খাইতেছি, আর ও মানে একসাথে মুখে ঢুকাইতেই আছে, একটার পর একটা খাইতেই আছে, মানে ওর বিন্দু পরিমাণ একটু রেস্ট নিতেছে না। আল্লাহ, আমি জীবনে কখনো এরকম চ্যালেঞ্জ ভিডিও করি নাই কা, মানে অন ক্যামেরাতে। তো এটাতে আমার
অনেকটা নার্ভাস, তাই আমি আরো বেশি করতেছি। আর ওর অবস্থা দেখে আমি খুব ভয় পাইতেছিলাম যে আসলে ও ঝাল খেতে পারে না, ও ঝাল মানে কিছু না কিছু হয়ে যায় এই ঝালে। আর বোম্বাই মরিচ ও আমার আগের থেকে ওয়ার্নিং দিয়ে রাখছিল। তো যাই হোক, খাইতেছি, বলছি যে যাই হবার হবে, পরে দেখা যাইব, আগে ভিডিও তো করে নেই। আমার অবস্থা খুব খুব টাইট হয়ে যাইতেছিল, কারণ আমি ঝাল খাই ঠিক আছে, এরকম পরিমাণ ঝাল খাই না। আমার মনে হয় বোম্বাই মরিচ প্রত্যেকটা আমার কামড়ে কামড়ে পড়তেছিল। তো যাই হোক, এখন কি করবো, ওর অবস্থা অনেক খারাপ, টিস্যু চাইতেছিল, তো ওর সামনে আমি টিস্যু দিয়েছিলাম ওর। দেখেন কি অবস্থা হয় ওর, নাকের পানি, চোখের পানি, কানের পানি, কপালের পানি, সব পানি এক সাইড হইতেছে। তারপরও বান্দা থামতাছে না, মানে ও বলতেছে ওর টাকা এরা লাগবেই, ওরা জিততে হবেই, ছেলে মানুষ কখনো হারে না। মানে ওর যে কথাগুলা ভাই আমি শুনাইতে পারতেছিলাম না, যদি শুনতেন তাহলে বুঝতে পারতেন আপনারা। ও মুখও চলতেছে, মানে কথাও কইতেছে, খাইতেও আছে, মানে কেমনে কি করবো। আর আমি আমি একটা, থাক কিছু বললাম না, নিজেরা নিজে কিভাবে এত অস্কার, মানে আমি ওর প্লেটে তাকাইতে তাকাইতে দেখতে দেখতে ওর খাওয়া অলরেডি সব শেষ। ওর কাছে আর কয়টা জিনিস আছে, আমি মানে চেত্তাছি যে তুই আমার বেশি দিছস, তুই কোনছস না ফুচকা, তুই আমার বেশি দিছস, নাহলে তোর এত তাড়াতাড়ি কিভাবে শেষ হয়ে গেল, আমারটা শেষ হলো না কেমনে, এই যে অলরেডি পুরো শেষ ওর। ও মানে কি যে খুশি, ও খুশিতে ওর ঝালটা বুঝাইতেই পারতেছে না। এখন লাগবো ওর ঝাল ভাই, আমি অফ ক্যামেরায় দেখাইতে পারি না রে ভাই, আমি দেখাইতে চাইছিলাম কিন্তু আমি ক্যামেরাটা অন করে মানে অন করতে পারি নাই, অফ করে রাখছিলাম দেখে। ও যে কি মানে টাকা পাইছে ঠিক আছে, টাকা পাওয়ার পর ঝালে যে কিরকম করতেছিল, বাথরুমে যাইয়া জন্য ছাইরা দাঁড়াই ছিল ঝালের কারণে, আমার এই জায়গায় চেতাইতেছিল। উনি তো মহা খুশি কারণ উনি জিতছে। তো আমার আইসা চেতাইতেছে, তো বলতেছে আমার টাকা দে, আমি বলতেছে দেখ ভাই যাই হোক তুই চিটিং করতেছ আমি জানি, তারপর আমার কষ্টের টাকা হাফ হাফ উনি দিবেন, আমার সাথে ঝগড়া করতেছে। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আরেকদিন অন্য কোনো ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই, হ্যাভ ফান, আল্লাহ হাফেজ।